কে রে তোতা? অনেকক্ষণ আগে থেকে মনে হয় আইসা বসে আছিস তুই। মিয়া, আপনারা এখনো লোক হইলেন? কতক্ষণ যাবত আইসা ওয়েট করতেছি, কারো কোনো দেখা সাক্ষাৎ নাই। আমি আরো ভাবলাম সকলেই মনে হয় আমার জন্যই ওয়েট করতেছেন, যার কারণে তাড়াহুড়া কইরা বাড়ি থেকে বের হয়ে আসলাম। তাই এখানে আইসা তো দেখি হাবিব ভাইও নাই, শফিক চাচাও নাই, মাস্টার চাচাও নাই। আইসা বয়ে বইয়া পিয়নরে দিয়া চা খাইতেছি। আপনাদের এতক্ষণে আসার সময় হইল, এত সময় কি আর অপেক্ষা কইরা বসে থাকা যায় নাকি? সেই কখন আইছি আমি। কি আর করবো বল, একা মানুষ, চারিদিক সামাল দিতে হয়। আমিও তো ভাবছি সকলে আইসা বসছে, সব কাম গোছাইয়া তাড়াহুড়া কইরা পার্টি অফিসে আসলাম, কিন্তু এখন তো দেখতেছি তুই বাদে আর কেউ নাই। মাস্টাররে ফোন দিলাম কয়েকবার, মাস্টার তো ফোনই ধরল না। মাস্টার কি গরু কিনতে গেল নাকি? তার তো কোনো খোঁজ খবরই দেখতেছি না। কালকে তো বলল আজকে নাকি শেরপুর হাটে যাইব গরু কেনার জন্য। শামসু ফোন করে বলছে আবার আগামীকালকে শামসু চলে আসবো, কিন্তু এদিকে তো কোনো কিছুই ঠিকঠাক মতো গুছাইতেই পারলাম না। শামসু এসে যদি দেখে বগুড়ার অবস্থা এরকম বেহাল দশা হয়ে আছে, তাহলে শামসুর সামনে কি জবাব দিমু ক? কোনো কিছুই গুছাইতে পারলাম না। কালকে আবার ঈদ, শামসু তো মনে হয় আজকে বিকেলেই চলে আসবো। কি কমু শামসুরে তাই বুঝতে পারতেছি না। বারবার কইরা শামসু ফোন কইরা বইলা দিছে বগুড়াতে যেন কোনো রকমের ঝামেলা না হয়। সে ঠিকই নানান জায়গায় ঝামেলা হইতেছে, অথচ আমরা এখন পর্যন্ত কিছুই ঠিকঠাক মতো গুছাইতেই পারলাম না। আসলে পরে ওর কাছে কি জবাব দিব বলতে দেখি তোতা। কেমনে সবকিছু ঠিকঠাক করবেন বলেন? কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক, এমন এমন লোকেরে দিয়ে রাখছেন যাদেরকে আমাদের মতো সিনিয়র নেতারা ডাকলেও তারা আসার প্রয়োজন মনে করে না। এই সমস্ত বেয়াদব চ্যাংরা প্যাংরারে দিয়া যদি কলেজের সভাপতি সেক্রেটারির দায়িত্ব দেন, তাহলে কি আর পরিস্থিতি ঠিকঠাক করতে পারবেন? আমরা কি আর সরাসরি মাঠে নাইমা আন্দোলন থামান করবো নাকি? আন্দোলন তো ওদেরকেই দমন করতে হইব, কিন্তু ওদেরকেই তো ঠিকঠাক মতো কোনো কাজেই পাওয়া যায় না। তাহলে কেমনে আপনি এই আন্দোলন ঠিক করবেন কোন? এদেরকে দিয়ে কি? তাই আমি বলি কি হাবিব ভাই, অতিলম্বে কলেজের এই কমিটিটা বিলুপ্ত ঘোষণা করতে হইব। তাছাড়া দায়িত্বহীন ছেলে ফেলে দিয়া কমিটি চালানো সম্ভব না। যদি উপর মহলে এই সমস্ত খবর পৌঁছে যায়, তাহলে কিন্তু সকলের গদি নিয়া টানাটানি লাগবো। কলেজে কত যোগ্য ছেলে পেলে আছে, তাদেরকে বাদ দিয়া এই সমস্ত অযোগ্য ছেলে পেলেকে কমিটিতে রাখার কোনো যুক্তি আমি দেখতেছি না।
তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কমিটি আমাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হইব, তাছাড়া কোনো উপায় দেখতেছি। ছেলে ফেলে দিয়া কমিটি চালানো সম্ভব না, কিন্তু কি আর করবো বল, এই পরিস্থিতিতে তো আর এই কমিটি বিলুপ্ত করা যায় না। পরিস্থিতিটা স্বাভাবিক হোক, তারপর দেখবি কি মাস্টাররে বইলা এই কমিটি আমি অবিলম্বে উপায় বের করতে কত বড় বেয়াদব তুই আর আমি ওকে ডাকছি, দেখা করার সময় ওকে করবো না। 2 ঘন্টা ওদের জন্য অপেক্ষা করে বসে রইলাম। আসসালামু আলাইকুম সকলকে। তা কি অবস্থা সবার? অনেকক্ষণ যাবত মনে হয় আমার জন্যই ওয়েট করতেছিলেন। আমি দুঃখিত আপনাদেরকে এইভাবে অপেক্ষা করি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। কেউ কোনো কিছু মনে করবেন না। না না মাস্টার, কি যে বলো না, এই তো কিছুক্ষণ যাবতই তো তার আমি বৈশা কথাবার্তা বলতেছি। তা কি ব্যাপার মাস্টার, গরু কিনতে গেছিলা নাকি? অনেকবার তো তোমারে ফোন দিলাম, কিন্তু ফোনে তো একবারও পাইলাম না, মনে হয় ব্যস্ত ছিলা। ট্রাক সঙ্গে করে নিয়া শেরপুর হাটে গেছিলাম গরু কেনার জন্য। এই কয়দিন তো যাইতেই পারলাম না বিভিন্ন ঝামেলার জন্য। কালকে শামসু আইতেছে, আজকে তো গরু না কিনলে আর কিনাই হইব না। কি করবো, লাস্ট মুহূর্তে তাড়াহুড়া কইরা টেরারের সঙ্গে নিয়া শেরপুর হাটে গেছিলাম গরু কেনার জন্য। ওইখান থেকেই গরু নিয়া তারপর পার্টি অফিসে আসলাম। সেই জন্যই মূলত আমার একটু আইতে দেরি হয়ে গেছে, নইলে আরো আগেই পার্টি অফিসে চলে আসতে পারতাম। তা চাচা, গরু কয়টা নিলেন? হাটে যাইয়া কি বুঝতে পারলেন? গরুর দাম কি কতবারের মতোই না এবার আপ ডাউন করছে? আমি অবশ্য 2টা গরু নিছি এলাকার থেকেই, হাটে আর যাই নাই। হাতে ওই রকম সময়ও নাই, কোনটা তুই কোনটা দৌড়া পারমু, যার কারণে আর হাটে না যাইয়া এলাকার থেকেই গরু কিনলাম। তা আপনারা কেমন দামে গরু কিনলেন? হাটের অবস্থা কি ভালো না আগের বারের মতোই? তুই হাটে যাস নাই, একদম বুদ্ধিমানের মতো কাজ করছিস তো। তা হাটের অবস্থা তো একদম বেহাল দশা। বৃষ্টি হইয়া কাদা হইছে হাঁটু সমান। কি কষ্ট কইরা যে গরুগুলা কিনলাম আল্লাহই জানে। এত কাদা কুদার মধ্যে কি আর হাঁটা চলা করা যায় রে? গরুর দাম আগের চাইতে কিছুটা কমছে এবার, কারণ গরু উঠছে প্রচুর কিন্তু ক্রেতা কম, যার কারণে গরুর দাম
গতবারের তুলনায় এইবার কিছুটা কম যাইতেছে। মনে হয় খামারিরা এইবার একটু লসেই থাকবো। ক্রেতার সংখ্যা খুবই কম দেখলাম। ক্রেতার সংখ্যা যে কম হইব না, কম তো হওয়ারই কথা। দেখেন না, ঈদের মধ্যেই বিরোধী দলেরা কি অবস্থা শুরু করে দিছে। সাধারণ মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি করছে এরা। এখন সেই ক্ষয়ক্ষতি পোষাইব না কুরবানির জন্য গরু কিনবো? সেই জন্যই তো ক্রেতার সংখ্যাটা অনেকটাই কমে গেছে। ব্যবসায়ীরা নানানভাবে লসে পড়ে গেছে। তারা ঠিকঠাক মতে ঈদের সামনে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। বিরোধী দলের এই কাজটা একদমই ঠিক হয় নাই। আন্দোলন করবি কর, কিন্তু ঈদের সামনে এই সাধারণ মানুষদেরকে কেন এই ভোগান্তিতে ফেল? সাধারণ মানুষের চিন্তা ভাবনা আর কেউ কি করে? সবাই তো যার যার স্বার্থ হাসিল করা নিয়েতেই ব্যস্ত। বিরোধী দলের কি আর সাধারণ মানুষের কথা বিন্দু পরিমাণ মনে আছে? তারা তো চাইতেছে দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য, যাতে কইরা সরকার চাপে পড়া গদি ছাড়তে বাধ্য হয়। এই সব কিছুই করাইতেছে কাদের মোল্লা। আমাদের সরকার তো আর অবৈধভাবে ক্ষমতায় দখল করে রাখে নাই যে নির্বাচন দিতে হইব। সময় যখন হইয়া যাইব তখন তো এমনিতেই নির্বাচন দিব। তাহলে এই ঝামেলাগুলো করার কোনো দরকার আছে? তা হাবিব ভাই, আপনার আর তোতারে যে কলেজের বিপি রিয়াদের সাথে বৈঠক করতে বলছিলাম, আপনারা কি সেইখানে গিয়েছিলেন নাকি? রিয়াদ দেখি সবকিছু খুইলা বলছেন। রিয়াদকে কিন্তু পোলাই পান নিয়া মাঠে উপস্থিত থাকতে হইব। গতকালকেও বনানী মোড়ে দুর্বৃত্তরা আগুন দিছে। আমরা থাকা সত্ত্বেও যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ। শামসু কিন্তু আইসা পড়ব, আর শামসুর কাছে কি জবাব দিবেন সেইটা কি একবার ভাইবা দেখছেন আপনারা? দূর মিয়া, আর ওই কথা বইল না। মাথা মুতা পুরা আমার গরম করে দিছে রিয়াদ। এই সমস্ত বেদক চ্যাংরা ব্যাংরারে কমিটিতে পদ দেওয়াটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়েছে। আমি আর তোতা ওর সাথে দেখা করার জন্য 2 ঘন্টা অপেক্ষা কইরা বইসা রইলাম, আর ওই চ্যাংরা কত বড় বেয়াদব, আমাদের সাথে দেখা করার জন্য একবারও আসলো না। বলো তো দেখি, আমাদের কথা যদি না শুনে তাহলে এই সমস্ত বিপি দিয়া কি কাজ করবো? ওদেরকে নেতা বানাইছি কি জন্য? দলের কান্তি লগ্নে দলের পাশে থাকবো, সেই জন্যই তো ওদেরকে নেতা বানানো। একের পর এক ঝামেলা করে যাইতেছে বিরোধী দলের নেতারা, কিন্তু আমরা কাজের কাজ কোনো কিছুই করতে পারতেছি না। এমন এমন লোক কমিটিতে তোমরা পদে বসায় রাখছ, এরা যে কত বড় অযোগ্য লোক সেটা এখন বোঝা যাইতেছে। এদেরকে দিয়া মনে হয় না এই আন্দোলন থামানো সম্ভব হইব। চারিদিকে শুধু
অযোগ্য লোকদেরকে দিয়া কমিটি ঘোষণা কইরা রাখছো। এইভাবে কি আর দল চালানো সম্ভব নাকি? যোগ্য ব্যক্তিরা পদে নাই। দাঁড়ান, ঝামেলাটা মিটমাট হোক। এই ঝামেলায় দেখবো দলের পক্ষে কে কাজ করে আর কে ফেসবুক নেতা। এইগুলো এখন চেনার সময় আছে। কমিটিটা সব কমিটি একলগে বিলুপ্ত ঘোষণা করব। দলের ভিতরে যাদের পারফরমেন্স ভালো দেখবো তাদেরকেই নেক্সট টাইম পদে আনতে হইব। আর অযোগ্য লোকদের দলে পদে রাখার কোনো প্রয়োজনই আমি মনে করি না। যাদেরকে দিয়ে কোনো কাজ হইব না তাদেরকে শুধু পদে বসায় রেখা কোনো লাভ আছে? কত যোগ্য ব্যক্তি পদ ছাড়া ঘুরে বেড়ায়। হ্যাঁ হাবিব ভাই, চলেন তাহলে। শামসুরে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে যাইতে হইব। শামসু কিছুক্ষণের ভিতরেই বগুড়ায় ঢুকবো। আর এই তোতা, তুইও বাড়ির যা। কালকে 2 দিন সকাল সকাল আইসা পড়িস আমার বাড়ির। দাওয়াত রইল তোদের। শালাই তাড়াতাড়ি চল। সে কখন গোল্লা বাইরে আমারে যাইতে বলছে টেরা ভাই, আর এখন কয়টা বাজে? এই শালার জন্য দেখি সব কামেই শুধু দেরি হইয়া যায়। কোনো একটা কামে এরে আমি আগের থেকে খুঁজে পাই না। এর জন্য সব সময় শুধু নানান কথা শুনতে হয় আমার। তাড়াতাড়ি চলবি তুই, নাকি তোরে থুয়াই যাই মুগা আমি? এর কইলাম যে আইনালের লগে যাইয়া মাল্টি প্যাকেট করগা। না আমার লগে যাইব। যাইবি তাইলে এত দেরিকে? এখন কি আর যাইয়া যারা বাইরে খুঁজে পাই? আপনার সঙ্গে গেলে আপনাদেরই সুবিধা হইব। সেইটা পাইবে তো উপজেলায় আইনালের কাছে গেলাম না, আপনাদের সঙ্গে যাইতে চাইলাম। তাড়াতাড়ি না করিয়া চলেন ভাই, এখনই আমরা নেড়া ভাইয়ের কাছে যাই। গরু কিনা নিয়া চলে আসি। কখন থেকে তো আমি আপনারে বলতেছি যাওয়ার জন্য, আপনি তো ঢিলাঢিলি করতেছেন, যার কারণেই তো দেরি হয়ে গেল। তাহলে ভাই চলো, ভিতরে অনেক খুচরা মাল পড়ে আছে। সবকিছু আজকে বিকেলের ভিতরেই প্যাকেট করতে হইব। প্যাকেট করে কালকের দিনের ভিতরেই সবকিছু সেল দিয়ে দিতে হইব। দাঁড়ায় না থাইকা তাড়াতাড়ি চলো, মালগুলো হাতে হাতে প্যাকেট করে ফেলাই। সময় তো বেশিক্ষণ আর নাই। তা তুমি একাই আইছ নাকি আরো 2-4 জন সঙ্গে করে নিয়ে আসতে বলছিলাম যে তাদেরকে নিয়ে আইছো কি? না না, একা আসমু কেন? তুমি তো বললা আরো কয়েকজন লোক নাকি লাগবে। পরে ওদেরকে ফোন দিছি, ওরা মনে হয় রাস্তায় আছে, আইসা বলবো কিছুক্ষণের ভিতরেই। চলো তুমি আর আমি ভিতরে যাইয়া
কাজটা শুরু করে দেই। পরে ওরা আসলে সকলে মিলা হাতাহাতি কাজ করলে বেশিক্ষণ সময় লাগবে না। দুপুরের ভিতরেই সব প্যাকেটিং করে নিয়ে চলে যাইতে পারবো। এটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। যাদেরকে নিয়ে আইছি ওরা সব কাজের লোক, কেউ কাজ ফাঁকি দিতে চায় না। ভালো ভালো লোকই আমি পয়সা পয়সা ফোন দিয়ে নিয়ে আইছি, শুধু তুমি বললা দেখা। ভালোই করছো লোক আইনা, অনেক কাজ। আজকের দিনের ভিতরেই সবকিছু ক্লিয়ার করতে হইব, আবার ডেলিভারিও দিতে হইব। কাজ রাত পোহাইলেই কালকে ঈদ। হাটে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এই ব্যস্ততার জন্য কোনো জায়গায় যাইতে পারলাম না। এই মালগুলো যে কোনো ভাবেই আজকেই সবকিছু সেল দিয়া দিতে হইব। তার জন্য অন্য কোনো কাজেই যাইতেই পারলাম না। চলো দাঁড়ায় না থাইকা আমরা ভিতরে যাইয়া কাজ কামগুলো শুরু করে দিই। পরে ওরা আসলে ওদেরকে নিয়ে কাজ কামগুলো শেষ করতে হইব।